আমি আমার দায়িত্ব তোমাদেরকে বুঝিয়ে দিলাম, দিন কমপ্লিট হয়ে গেল। সমস্ত সাহাবীরা খুশি আনন্দ, সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে গেল, আমার আল্লাহ দিনকে কমপ্লিট করে ফেলেছেন। কোন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এমন শর্ত দেয় না, কোন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই দিনটাকে আনন্দের দিন বানায় নাই, কোন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এভাবে স্পষ্ট করে বলে দিয়ে তাদেরকে বলে নাই তোমাদের উপরে কমপ্লিট করে ফেলেছি, আমি ইসলাম দিন ধর্ম কমপ্লিট করে ফেলেছি। শুধুমাত্র আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমার আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করে আমার আল্লাহ বললেন আজকে আমি দিন পরিপূর্ণ করে দিলাম, দিন কমপ্লিট করে দিলাম। সমস্ত সাহাবীরা খুশি আনন্দিত, আল্লাহ আমাদের উপরে খুশি, আমাদের উপরে রাজি, আমার আল্লাহ আমাদের জন্য দিন কমপ্লিট করে দিয়েছে। সমস্ত সাহাবীরা আনন্দ করছে। সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে সরে গেল, পিছনে সরে গিয়ে তিনি ছোট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিল। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে আবু বকর, সমস্ত সাহাবীরা আজকে আনন্দিত, সমস্ত মুসলিমরা আজকে আনন্দিত, আমার আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছে, আমার আল্লাহ আমাদের জন্য আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে, উম্মতি মুহাম্মদের জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের আয়াত দিয়েছে। এটা তো আমাদের জন্য খুশির কথা, আনন্দের কথা। আজকে সবাই আনন্দিত, সবাই ঈদের মতো খুশি, শুধু আপনার চোখে পানি বুঝতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, তোমরা তো নবীর জবান থেকে শুনেছো আমার আল্লাহ দিন কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তোমরা চিন্তা করো নাই আমার নবী কি বলেছে, তোমরা ভালো করে গভীরভাবে চিন্তা করো। আমার নবী বলেছে আজকে দিন কমপ্লিট, রিসালাতের সমস্ত দায়িত্ব কমপ্লিট করে ফেলেছে। রে নবীর সাহাবীরা, দিন কমপ্লিট মানে রিসালাতের দায়িত্ব কমপ্লিট মানে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে আর থাকবেন না। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে আবু বকর, যে নবীর জন্য বাবার গর্দানে তলোয়ার ধরলাম, যে নবীর জন্য শতাধিক যুদ্ধ করলাম, যে নবীকে খুশি রাখার জন্য নিজের জীবনের সমস্ত কিছু বিলীন করে দিলাম, সেই নবী যদি না থাকে, সেই নবী না থাকলে আমরা কি নিয়ে বাঁচবো, কি নিয়ে আমরা আনন্দ করব? নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে আবু বকর, আমরা তো আজকে বড় খুশি হয়েছিলাম, আমরা তো বড় আনন্দিত হয়েছিলাম, আল্লাহ আমাদের উপরে আয়াত নাজিল করেছে, আল্লাহ আমাদের জন্য দিন কমপ্লিট করে দিয়েছে। আবু বকর রে, আবু বকর, তোমার মতো চিন্তা তো আমরা করি নাই। এই জন্য আমার নবী বলেছেন আবু বকর দুনিয়াতেও আমার বন্ধু, পরকালেও বন্ধু, বন্ধু বন্ধুর খবর জানে, বন্ধু বন্ধুর অবস্থা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন, সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। একদল সাহাবী আনন্দের মধ্যে আছে, আর একদল যারা আবু বকর সিদ্দিকের কথা শুনেছে, আবু বকর সিদ্দিকের চোখের পানি দেখে সমস্ত সাহাবীরা বুঝতে পেরেছে। আবু বকর বলে নবীর সাহাবীরা রে, সারা পৃথিবী যদি আমি আবু বকরকে দেওয়া হয়, আমাকে যদি সারা পৃথিবী দেওয়া হয়, আর যদি বলে আমি সারা পৃথিবী নেব না, কে নবী নেব, আমি সারা পৃথিবী ছুঁড়ে ফেলে দেব, কিন্তু আমি আমার নবীকে ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না,
সাজিয়েছেন আল্লাহ রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু মোহাব্বতের আওয়াজে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন সিগন্যাল দিয়েছে, আমাদেরকে খবর দিয়েছে রে আবু বকর, রে ওমর, আমার নবী রাহমাতাল লিল আলামিন আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। নবী বলেছেন রিসালাতের কাজ কমপ্লিট, নবী আমাদের মাঝে থাকবে না। সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন অসুস্থ হয়ে পড়লেন, সাহাবায়ে কেরাম, সাহাবীদের মধ্যে কান্নার জোর শুরু হয়ে গেল, সাহাবীদের মধ্যে কান্না শুরু হয়ে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের অসুস্থতা এতটা বাড়তে লাগলো, বাড়তে বাড়তে আমার নবী বিছানার মধ্যে পড়ে গেল, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছিল না। আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে যাইতে পারতেছিলেন না। আমার নবী বিছানায় শুয়ে আছে, নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু নামাজের মুসল্লায় নবী নাই। কে ইমামতি করবে, কে নামাজ পড়াবে, কার পিছনে আজকে নামাজ পড়বো? এই কথা বলে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। সাহাবীরা বলে, ও আবু বকর, ও উমর, যাও না আমার নবীকে নিয়ে আসো না। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায় আম্মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, আয়েশা, আমার নবী রাহমাতাল লিল আলামিনের শারীরিক অবস্থা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবীর অবস্থা ভীষণ খারাপ, নবী তো শোয়া থেকে বসতে পারতেছে না, উঠতে পারতেছে না। নবী কি করে ইমামতি করবে, কি করে নামাজ পড়াবে? হযরত আবু বকর চোখের পানিগুলো মুছতে মুছতে মসজিদে নববীতে চলে আসছে। হযরত ওমর জিজ্ঞাসা করলো, আবু বকর, আবু বকর রে, কি খবর রে আবু বকর? হযরত আবু বকর বলে, ওমর, আমার নবী বিছানা থেকে বসতে পারে না, কি করে নবী নামাজের ইমামতি করবে? হযরত ওমর বলে, আবু বকর, নামাজের সময় চলে যাচ্ছে, সবাই নামাজের অপেক্ষায় আছে। আবু বকর রে, তুমি ইমামতির মুসল্লায় যাও, নামাজটা আদায় করে নাও। হযরত আবু বকর বলে, যে মুসল্লায় আমার নবী নামাজ পড়াইছে, ওই মুসল্লায় দাঁড়ানোর মতো আমি আবু বকরের ক্ষমতা নাই। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে সবকিছু জানতেছেন, বুঝতেছেন। নবী খবর পাঠাইলেন, যাও সাহাবীদেরকে বলো, আমি নবী অনুমতি দিলাম আবু বকরের ইমামতিতে যেন আজকে সাহাবীরা নামাজটা আদায় করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, হায় হায় যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। একটু জবান খুলে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন খবর দিয়ে দিলেন, যাও আবু বকরকে বলো, আবু বকরের ইমামতিতে যেন আজকে সাহাবীরা নামাজটা আদায় করে নেয়। হযরত আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়ালেন। আবু বকরের হাত পা গুলো এভাবে কাটা কবুতরের মতো কাঁপতেছিল। সাহাবীরা বলে, আবু বকর রে, আবু বকর, এই আবু বকর কি হয়েছে? আজকে তো আপনার জন্য একটা আনন্দের দিন হওয়ার কথা, কারণ নবীর পরে আপনি হইলেন মসজিদে নববীর ইমাম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, রে নবীর সাহাবীরা, আমার
ইমামতির কোনো প্রয়োজন নাই। আমি আবু বকর ছিলাম শিল্পপতি, আমার সম্পদ যা কিছু ছিল সব কিছু আমি আমার নবীর কদমে কোরবান করে দিয়েছি। ইভেন কি আমার নিজের জীবনটাও আমি আমার নবীর কদমে দিয়া দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আমি ইমামতি দিয়া কি করব? আমার তো দরকার, আমার তো প্রয়োজন নবী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর এই কথা বলার পর সাহাবীরা বললেন, রে আবু বকর, এখন তো নামাজের ওয়াক্ত চলে যাবে রে আবু বকর, কি করব? নামাজ তো আদায় করতে হবে। আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। পিছনে সাহাবীদের মধ্যে কান্নার রোল উঠে গেল। একজন সাহাবী আরেকজনের দিকে তাকায় আর বলে, ভাই, আমরা কি আর কোনোদিন নবীর পিছনে নামাজ আদায় করতে পারবো না? নবী কি আর মসজিদে নববীতে আসবে না? আমার নবী কি আর কোনোদিন ইমামতি করবে না? সাহাবীদের মধ্যে কান্নার রোল চলে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের হুজরা মুবারকে কান্নার আওয়াজ পৌঁছে গেল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী আম্মা জান আয়েশাকে ডাকতে বললেন, আয়েশা, ও আয়েশা, কি হয়েছে রে আয়েশা? মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় রে আয়েশা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আজকে মসজিদে নববীর ইমামতির মুসল্লায় নাই। আপনার পিছনে আপনার সাহাবীরা নামাজ আদায় করতে পারে নাই, এই জন্য সাহাবীরা কান্নাকাটি করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জালা জোরাইনা, জালা জোরাইনা রে, ভিতরে লাইগা সেরে আগুন, ভিতরে লাইগা সেরে আগুন, জল দিলে নিবে না, জালা জোরাইনা, জালা জোরাইনা রে, নবীর প্রেমের জালা জোরাইনা, জালা জোরাইনা রে। ডাইন হাতটা উঁচু করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আয়েশা, ও আয়েশা, আমার সাহাবীরা কান্না করে কেন? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার পিছনে নামাজ আদায় করতে পারে না, এই জন্য কান্না করে। নবী আমার বলে, আয়েশা রে, জানালার কাপড়টা, পর্দাটা সরায়া দাও, আমি আমার উম্মতের নামাজের দৃশ্যটা দেখি। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা নবীর দিকে তাকিয়েছে। আমার নবী কি করে? আমার নবী বিছানা থেকে শোয়া থেকে উঠতে পারে না, কিন্তু নবীর উম্মতের নামাজের দৃশ্য দেখার জন্য নবী বিছানা থেকে উঠে বৈশা গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরা নবীর উম্মত, আমার নবী নামাজের দৃশ্য দেখে খুশি হয়ে গেল। আমার নবী অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, এরপরে উঠে নামাজের দৃশ্য দেখলো। নামাজের গুরুত্ব আমার নবী বোঝাইলো, উম্মত রে, এই নামাজটা আমি তোমাদের জন্য দিয়ে গেলাম, এটা তোমাদের জন্য বড় নিয়ামত। এই নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই নামাজের দরকার আছে না নাই? এই নামাজের প্রয়োজন আছে না নাই? যারা বলবে নামাজ নাই, যে পীর সাহেব বলবে নামাজ নাই, মনে করবেন এটা পীর সাহেব না, এটা ভণ্ড। কথা বুঝতে পারছেন? নামাজ নাই যারা বলবে তারা পীর হতে পারে না। যদি পীর হয় তাহলে সাহাবীর অনুসারী হবে, যদি পীর হয় তারা আহলে বায়াতের অনুসারী হবে, যদি পীর হয় তারা নবীর অনুসারী হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন বুঝাইয়া দিলেন, রে আয়েশা,
আমি আমার উম্মতের নামাজের দৃশ্য দেখতে চাই রে আয়েশা, জানালার পর্দাটা সরায়া দাও। আম্মা জান আয়েশা জানালার পর্দা সরায়া দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন তাকায়া দেখলেন আমার নবীর উম্মতেরা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আয়েশা রে, আমার আর কোনো আফসোস নাই রে আয়েশা, আমি যদি আল্লাহর দিদারেও চলে যায় আমার উম্মতেরা এইভাবে নামাজগুলো আদায় করবে, কায়েম করবে। জোরে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, আয়েশা, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, রে আয়েশা, আমার কাছে সিগন্যাল চলে আসছে, আমি আমার আল্লাহর দিদারে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান আপনার উম্মতের কি হবে? আমার নবীকে আমি তো দেখা ফেলাইছি, আমার উম্মতের আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছে। আবু বকরের পরে সিরিয়াল বাই সিরিয়াল কিয়ামত পর্যন্ত এইভাবে আমার উম্মতেরা এই ধারাবাহিকতাটা আমি নবীর আমলটা তারা ধরে রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার।